এখন রাত প্রায় বাজে 3:30 থেকে 4টার মতো। আগের দিন সেই লাস্ট এয়ারপোর্টেই খাওয়া হয়েছিল, এরপর আর কিছুই খাওয়া হয়নি। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি ঘুম থেকে ওঠার পরে দেখি যে সুপ্ত আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছিল, কারণ আমাদের সেরকম কোনো খাবার ছিল না রুমে, আর ক্ষুধাও লেগেছিল অনেক। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েই ছিলাম, এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে যাই। আজকে অক্টোবরের 1 তারিখ। আমরা গতকালকেই নিউ ইয়র্ক থেকে নর্থ ডাকোটাতে এসেছি, আর আমরা আজকে যাচ্ছি আমাদের বাসায়। আর আমাদের বাসাটা কিন্তু মিনেসোটায়, মানে নর্থ ডাকোটার পাশেই যে সিটিটা মিনেসোটার, আমরা সেখানেই থাকবো। তো আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন, আমি এখানে অ্যাড করে দিব, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এই বাসাটা ভাড়া নিয়েছিলাম নিউ ইয়র্কে থাকা অবস্থাতেই, আর এই বাসা ভাড়া নিতে আমাদের বেশ ঝামেলা পোহাতে হয়েছিল, কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমাদের দুইজনের কারোরই ক্রেডিট স্কোর ছিল না, ইভেন নাইও, যার কারণে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছিল। আমরা যখন প্রথম নিউ ইয়র্কে আসি তখন আসলে বাসা নিতে এত ঝামেলা হয়নি, কিন্তু এই জায়গায় আমাদের প্রচুর ঝামেলা হয়েছিল। আমি অন্য কোনো দিন সেই সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করব। তো আমরা অলরেডি আমাদের বাসার যে এলাকা সেখানে চলে আসছি, আর প্রথম দিন আজকে আমরা এখনও বাসা দেখিনি, এই জন্যে একটু কনফিউজড ছিলাম যে কেমন হবে, একটা ভয়ও কাজ করছিল। আসলে নিজে বাসা দেখে এরপরে বাসা কনফার্ম করাটা একরকম, আর আপনি সম্পূর্ণ জাস্ট ছবি দেখলেন, ছবি দেখে একটা সাইটে আপনি বাসা কনফার্ম করলেন, সেই বিষয়টা একদমই অন্যরকম। আর এই বাসাটা আমরা 1 বছরের জন্য লিজ নিয়েছি। 1 বছর মানে 1 বছরের মধ্যে আমরা এই বাসা থেকে অন্য কোথাও মানে যেতেও পারবো না। এই কারণেই আসলে একটু কনফিউজড ছিলাম যে বাসাটা আসলে কীরকম হবে। আর থাকার জায়গাটা নিজের মন মতো না হলে আসলে অনেক বেশি ঝামেলা হয়। সারাদিন পরে সেই জায়গায় এসে যদি একটু ভালো লাগা কাজ না করে, তাহলে আমরা সবাই জানি যে কীরকম লাগে। আমাদের বাসাটা 2nd ফ্লোরে, আর 2nd ফ্লোরে আসার পরে করিডোরে হেঁটে আমরা আসলে খুঁজছিলাম যে আমাদের বাসা কোনটা। এখানে বেশ অনেকগুলো বাসা একই সাথে, যেহেতু এটা অ্যাপার্টমেন্ট। তো আমরা প্রথমে একদিকে যাচ্ছিলাম, আসলে এই দিকে আমাদের বাসা ছিল না, আমরা উল্টো দিকে যাচ্ছিলাম। পরে তারপর আবার ঘুরে এই সাইডে চেক করি যে এই সাইডে আমাদের বাসা কিনা। তো আমাকে আসলে বলে দিয়েছিল যে লিফট থেকে নামার পরে কোন দিকে, কিন্তু আমার আসলে এভাবে মনে ছিল না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাসার ভেতরে। আমাদের বাসাটা হচ্ছে 1 বেডরুম অ্যাপার্টমেন্ট। আর বাসায় ঢোকার পরে এই জিনিসটা, এই যে একটা ওয়েলকাম নোট, এটা যে এত ভাল লাগছিল। আর এইটা হচ্ছে আমাদের বেডরুম। আর বেডরুমের সব থেকে, মানে এই বাসার সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে এই ভিউটা। বেডরুম থেকে যে ভিউটা পাওয়া যায়, আবার লিভিং রুম থেকেও একই ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে ক্যাবিনেট, আমাদের বেডরুমের সাথে এই ক্যাবিনেটটা। তো আমার আসলে বাসা দেখার পরে মনটাই অনেক ভালো হয়ে গিয়েছিল, কারণ নিউ ইয়র্কে যখন ছিলাম তখন আমাদের বাসায় কোনো বারান্দা ছিল না, কোনো জানালা ছিল না, মানে বাসার ভেতর থেকে আকাশ দেখা যাইতো না, কোনো আলো বাতাস আসতো না। আর এই যে ওয়াশরুমটা মনে হচ্ছিল কোনো একটা হোটেলের ওয়াশরুমের মতো, এত বড় আর এত বেশি ফ্যান্সি লাগছিল। বাসা সব কিছু দেখে আমার এত ভালো লাগা কাজ করছিল, আমি আপনাদেরকে সেটা বলে বোঝাইতে পারবো না। আর এই যে এটা লিভিং রুমের সাথে আমাদের কিচেন, আর এই যে এখানে ডাইনিংয়ের জায়গা আছে। তো মানে ছবিতে দেখেছিলাম, কিন্তু আসলে ছবির মতো এত সুন্দর হবে এটা কল্পনা করিনি, এটা চিন্তাও করিনি। আর এই হচ্ছে ব্যালকনিটার থেকে ভিউটা এত বেশি সুন্দর। সকালবেলা এই জায়গায় দাঁড়াইলে বা এদিক দিয়ে একটু আকাশ দেখতে পারলে, এদিক দিয়ে তাকালেই মনটা ভালো হয়ে যায়। যদিও এই ব্যালকনিতে একদিনও বসার সুযোগ হয়নি এই পর্যন্ত, কারণ আমরা আসার পর থেকে এত বেশি ঠান্ডা শুরু হয়েছে এখানে যে ব্যালকনিতে আসলে যাওয়া মানে
অনেক টাফ একটা ব্যাপার। আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ। তো আমাদের এই সময় কোনো গাড়িই ছিল না, বাট গ্যারেজ ছিল। তো আমি আর সত্য সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। এরপর বাসা লক করে চাবি নিয়ে আমরা আবার হোটেলের দিকে যাই। আর হোটেলে যাওয়ার আগে কিছু বাজার সদাইও করতে হবে, কারণ আজকে একটু রান্না বান্না করতে হবে, না হলে আজকে খাওয়া হবে না। আর বারবার খাবার অর্ডার দিয়ে খাওয়া, ওই যে বাসার খাবারের যে একটা তৃপ্তি, সেটা লাগে না। আর এই জায়গায় আসার পরে আজকে প্রথম এই জায়গায় বের হয়েছি। এই জায়গার পরিবেশ আমার এত বেশি ভালো লেগেছে, নিউ ইয়র্ক থেকে একদমই আলাদা। নিউ ইয়র্ক অনেক বিজি একটা শহর, আর সেই তুলনায় এটা খুবই একটা ছিমছাম নিরিবিলি একটা শহর। তো এরপর হোটেলে চলে আসছি বাজার সদাই করে, আর এরপর রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। কালকে আবার বাসাও গোছাতে হবে। আমরা মেবি আরও 2 দিন থাকবো হোটেলে, এরপর আমরা আমাদের বাসায় শিফট হয়ে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। নতুন ভিডিওতে সবার সাথে খুবই দ্রুত দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।